হাসপাতালে অনৈতিক অর্থ নিয়ে আল্ট্রাসাউন্ড করা বন্ধ করতে হবে। প্রশাসনিক কাজ বাদ দিয়ে অদক্ষ ডাক্তার আব্দুল গফফারের আল্ট্রাসোনোগ্রাম করা বন্ধ করতে হবে। হাসপাতালে দক্ষ ডাক্তার দিয়ে, হাসপাতালের দক্ষ অনেক ডাক্তার আছে, তাদেরকে দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করাতে হবে। রোগীদের জন্য জরুরি সেবা সমূহ 24 ঘন্টা চালু রাখতে হবে। হাসপাতালে নতুন পুরাতন মালামাল অবৈধভাবে বিক্রি করা যাবে না। মিথ্যাবাদী তত্ত্বাবধায়কের অপসারণ চাই। আমরা অবিলম্বে এই তত্ত্বাবধায়কের উপযুক্ত শাস্তি চাই। কোন ল্যাব ইনচার্জ বা টেকনিশিয়ান হসপিটালে যেয়ে ইসিজি করতে পারবে না, রক্ত পারবে না, কোনো কাজ করতে পারবে না। তাহলে আমাদের প্রশ্ন, উনি কোন ব্যবসায়ীদের স্বার্থ, তাদের কোন লাভবান, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার এজেন্ডা নিয়ে উনি হাসপাতালে এসেছেন। আমরা হসপিটালে যাব, আমাদের আত্মীয় স্বজনকে দেখভাল করব, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই অবৈধ আদেশ আমরা মানি না, মানব না। যেখানে রুগী একজন অসুস্থ রুগী, একজন ডেলিভারি রুগী, তাদেরকে সীমা বেঁধে দেওয়া হয়। আজকে অপারেশন করা হবে না, অনেক তারিখে আসেন, এইভাবে দুর্নীতি করে তারা যখন মৃত্যুযন্ত্র ছটফট করে, তখন এই দালাল তখন তাদেরকে আল্ট্রাসাউন্ড নাম করে অর্থ লুটিয়ে রাখছে। হাসপাতালের মালামাল রাতের অন্ধকারে বিক্রি করা হচ্ছে। এদের একটি বড় অংশ ভাগ এই হাসপাতাল যে আওয়ামী লীগের নেতা নিয়ন্ত্রণ করতো তাকে দেওয়া হয়। রোগীর সেবা দেওয়ার নামে খোঁজ নাই, রোগীদেরকে নিম্নমানের খাবার দেওয়া হয়। যে খাবার সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়, সেই খাবার না দিয়ে সেই খাবার থেকে টাকা মেরে তিনি নিজে খায় এবং আওয়ামী লীগের দালালদেরকে খুশি রাখে। আজকে হাসপাতাল দালাল মুক্ত হোক আমরাও চাই, কিন্তু প্রশ্ন একটাই, এই দালালকে বসে কে? এই দালালকে বসে আমরা এই ব্যক্তির দ্রুত আমরা অপসারণ চাই। আমি আজকে প্রশ্ন করবো, যারা আমরা প্রাইভেট সেবা দিয়ে থাকি, যাদের আমরা সেবার মানসিকতা নিয়ে, যারা আমরা শিক্ষিত মানুষ, যারা আমরা শিক্ষিত যুবকরা যারা এই ব্যবসায় আসতেছে সেবার ব্রত নিয়ে, সেখানে আমাদের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমরা দালাল, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমরা অনেক কিছুর সাথে জড়িত। কেন আমরা তো সেবা দিয়ে থাকি, রাত 2টো রাত 3টায় আমাদেরকে ফোন করা হলে আমরা ডায়াগনস্টিক সেন্টার খুলে একটা টেস্ট করে দিই, একটা ইসিজি মেশিন নিয়ে টেস্ট করে রোগীর স্বার্থে আমাদের কত টাকা দেওয়া হয়, আমাদের কত লক্ষ টাকা দেওয়া হয় একটা টেস্টের জন্য। আমরা তো করে থাকি এই রোগীর জন্য। আমরা সেখানে নিষ্পেষিত হই। এই গফফর সাহেব আমাদেরকে দূর করে দাঁড়ায় দিয়ে আমাদেরকে যেভাবে প্রতিবন্ধ করে আমাদের লোকজনকে ডেকে দিয়েছে, আইনের মাধ্যমে সমর্থ করে জরিমানা করা, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এই আইনের যারা ব্যবসায়ী সাধারণ মানুষ কেউ এটা মেনে নেবে না। এটার প্রতিবাদে আমাদের কোনো রোগীকে হয়রানি করার প্রতিবাদ না, আমরা কোনো রোগীর বিপক্ষে না, আমরা প্রত্যেকটা রোগীর সেবা নিশ্চিত করতে চাই। আমাদের তরফ থেকে আমাদের যদি কোনো অন্যায় থাকে, সেই অন্যায় প্রশাসন দেখবে, তারা আমাদের আইনানুগ ব্যবস্থা নেবে, আমাদের সমিতি ব্যবস্থা নেবে, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। জনগণের সম্পত্তি জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। সরকারি খাত আমাদের ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, রাত 2টার সময় আমরা অপারেশন করে দিয়ে থাকি। আমাদেরকে অবমূল্যায়ন করে